সুপারফাস্ট চার্জিং এবং দারুণ ক্যামেরা নিয়ে সস্তার বাজারে আসলো ওয়ানপ্লাসের নর্ড সিই 3 লাইট 5G স্মার্টফোন। ক্যামেরা থেকে শুরু করে ডিজাইন এবং ব্যাটারিতে প্রেমে ফেলবে আপনার আমার মতো ক্রেতাদের এই স্মার্টফোন। ভারতীয় মুদ্রাতে এর দাম রাখা হয়েছে 19,999 টাকা। এর যে বেস ভেরিয়েন্ট আছে সেই ভেরিয়েন্টটি, মানে যেটি হচ্ছে 8GB প্লাস 128GB। হ্যাঁ, এখানে কোনো 64GBর কোনো ভার্সানই নেই। এছাড়া এই স্মার্টফোনের আকর্ষণীয় বিষয় হলো এর 108 মেগাপিক্সেলের ক্যামেরা। এই স্মার্টফোন দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। একটি হচ্ছে 8GB প্লাস 128GB, যেটি হচ্ছে এর বেস ভেরিয়েন্ট, এবং তার সাথে এর টপ এন্ড ভেরিয়েন্ট হচ্ছে 12GB প্লাস 256GB। এই ফোন এখানে ইউজ করা হয়েছে প্লাস্টিক বডি, ব্যাক সাইড দেখতে অনেকটা গ্লাসের মতো। দূর থেকে দেখেই যে কেউ এটিকে বলবে যে গ্লাস, বাট এখানে গ্লাস নয়, এটি হচ্ছে কিন্তু প্লাস্টিক। এবং হ্যাঁ, অবভিয়াসলি এই প্লাস্টিকে প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট পড়ে, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক একটি প্লাস্টিক। 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে, মানে আমরা পাচ্ছি। এবং তার সাথে এটি হচ্ছে 120 হার্টজ রিফ্রেশ রেটের সাথে এই ডিসপ্লে। এছাড়াও এখানে থাকছে 240 হার্টজের টিএসআর। এই স্মার্টফোনে থাকছে স্ন্যাপড্রাগন 695 প্রসেসর, যেটি একটি 5G প্রসেসর। এবং এখানে 5000 mAh ব্যাটারির সাথে থাকছে 67 ওয়াটের সুপারফাস্ট চার্জিং ফ্যাসিলিটি, মানে 0 থেকে 80% চার্জ হয়ে যাবে শুধুমাত্র আধ ঘন্টার সময়ে। তো এটি হচ্ছে একটি বেটার ফাস্ট চার্জিং স্মার্টফোন আন্ডার 20K। এবং এই স্মার্টফোনটিকে সামনের দিক থেকে প্রোটেক্ট করার জন্য ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস। এবং এতে কোনো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট নেই, এখানে আছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট, এবং যেটি ঠিকঠাকই ওয়ার্ক করে এমনটাই জানা যাচ্ছে। এবার বলে রাখা ভালো, এর যে র্যাম সেটি হচ্ছে LPDDR4X র্যাম এখানে ইউজ করা হয়েছে। আর তার চেয়ে মজার ব্যাপার, এখানে আমরা পেয়ে যাব 3.5mm হেডফোন জ্যাক। হ্যাঁ, যদি আপনি হেডফোন জ্যাক মানে হেডফোন খুব ইউজ করেন, ওয়ার্ড হেডফোন, তাহলে এটি আপনার জন্য পারফেক্ট হয়ে চলেছে। কারণ এখন ম্যাক্সিমাম স্মার্টফোন থেকে এই হেডফোন জ্যাক সরিয়ে দেওয়া হচ্ছে, আর জিনিসটা একটু ওয়ার্ড টাইপের। কারণ অনেকেই আছেন যারা ওই ওয়ার্ড হেডফোন ইউজ করতে পছন্দ করেন। এছাড়া এখানে স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে, মানে সামনের দিকে যে ছোট্ট সামান্য বেজেলস আছে সেখানেই যে স্পিকার আছে সেখানে একটি লাউড স্পিকার দিয়ে দেওয়া হয়েছে। এবং ব্যাকে মানে পিছনের দিকে তো স্পিকার গ্রিল আছেই, সেখান থেকে দুদিক থেকেই অ্যাকচুয়ালি একটি স্টেরিও স্পিকার হিসেবে কাজ করবে এবং স্টেরিও সাউন্ড আমরা শুনতে পাবো। ক্যামেরার কথা বলতে গেলে এখানে ইউজ করা হয়েছে 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং মানে যেটি হচ্ছে স্যামসাংয়ের HM6 লেন্স, এবং তার সাথে এখানে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে। এবং সামনের দিকে এখানে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। আর হ্যাঁ, ভালো কথা, এখানে কিন্তু কোনো রকমের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা নেই বা আলট্রা ওয়াইড ক্যামেরা এখানে প্রোভাইড করা হয়নি। দুঃখের বিষয়, এখানে ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে 4K আমরা রেকর্ড করতে পারবো না। তার চেয়ে মানে এই যে প্রসেসর স্ন্যাপড্রাগন 695 প্রসেসর, 4K সাপোর্ট তো করেই না। প্লাস এখানে আমরা শুধুমাত্র করতে পারবো সেটি হচ্ছে 108p-তে আমরা ভিডিও রেকর্ড করতে পারবো, এবং সেটি 30 fps-এ। এবং এখানে একটি ফিচার্স এক্সট্রা আছে, সেটি হচ্ছে ডুয়াল ক্যামেরা মোড, মানে একসাথে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুদিকেই আমরা ভিডিও রেকর্ড করতে পারবো একই ফ্রেমে। বাট এই যে আন্ডার 20,000, এখানে কিন্তু ইজিলি আলট্রাওয়াইড একটি লেন্স দেওয়া যেত। এবং ডিসপ্লে কথা বলতে গেলেও মোটরোলার একটি ফোন আছে যা অ্যামোলেড ডিসপ্লে দেয়। এছাড়া আরও কিছু কোম্পানির ফোন আছে যারা অ্যামোলেড ডিসপ্লে দিয়ে থাকে, বাট এখানে আমরা অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাইনি। এটি খুবই হতাশাজনক। ওয়ানপ্লাসের ফোন যতটা ছবি তোলার জন্য ইউজ করা হয় তার চেয়েও মানে ততটাই ইউজ করা হয় গেমিংয়ের জন্য। অনেকেই আছেন যারা, কারণ নর্মালি ওয়ানপ্লাসের কিন্তু ফ্ল্যাগশিপ ফোন বাড়ায়, সেখানে এটি একটি মিড রেঞ্জের ফোন। তাও এখানে যে প্রসেসর ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 695 প্রসেসর। এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে এই যে প্রসেসরেতে ইউজ করা হয়েছে এটি আন্ডার 20-তে অনেক ফোনে এই প্রসেসর ইউজ করা হয়, বাট এখানে AnTuTu স্কোর এই পর্যন্ত সবচেয়ে বেশি, 4,20,000-এর কাছাকাছি AnTuTu স্কোর আমরা এখানে পেয়ে যাচ্ছি। কানেক্টিভিটির কথা বলতে গেলে এখানে আমি বেশি কিছু বলবো না, বাট যে 5G ব্যান্ড ইউজ করা হয়েছে এখানে 13টি 5G ব্যান্ড ইউজ করা হয়েছে, মানে এয়ারটেল বা জিও এর সমস্ত রকমের এরিয়ায়, মানে প্রত্যেকটি জায়গায় 5G অনায়াসে চলবে। এমনিতেই ওয়ানপ্লাসের ফোনের বিক্রি অনেকটা বেশি, বাট এই যে বাজেট ফোন বার করেছে, মানে এই মুহূর্তে সবচেয়ে বেশি বিক্রি হবে, মানে হতে চলেছে এই ওয়ানপ্লাসের নর্ড CE 3 লাইট 5G স্মার্টফোন। হ্যাঁ, আপনি যে কোনো মানে ওয়ানপ্লাসের স্টোরে এখনই পেয়ে যাবেন এই স্মার্টফোনটি। আমাদের হাতে যখন আসবে অবশ্যই আমরা আনবক্সিং ভিডিও নিয়ে আসব। এখন হাতে আসেনি কারণ ছোট চ্যানেল, আপনি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে একটু বাড়িয়ে দিন, একটু বড় করে দিন, তাহলে আমরা প্রত্যেকটি
স্মার্টফোন যখনই আসবে বা লঞ্চ হবে আমরা সাথে সাথে আপনাদের জন্য আনবক্সিং সহ ভিডিও আনতে পারবো। তো এই ছিল ছোটোখাটো ইনফরমেশান এই ওয়ানপ্লাসের নট CE3 লাইট 5G স্মার্টফোনের ব্যাপারে, এবং এছাড়া বেশি ইনফরমেশান এই মুহূর্তে আমাদের কাছে নেই, কারণ ফোনটি যতক্ষণ না আমাদের হাতে আসছে ততক্ষণ সেটিকে ইউজ না করে আমরা প্রপার রিভিউ কিভাবে দিতে পারি, তাই না? তো যেটুকু ইনফরমেশান আমি পেয়েছি বিভিন্ন জায়গা থেকে সেখান থেকে আপনাদের দিলাম। তো আপনারা চাইলে কিনতে পারেন। আর এছাড়া বেশি হিউজ কিছু এখানে ফ্যাসিলিটি দেওয়া হয়নি, যেমন ভিডিও তো ক্ষেত্রে যেখানে 4K ভিডিও দেয়নি, মানে সত্যি এটি একটু আশ্চর্যজনক ব্যাপার। তো যাই হোক, অবশ্যই প্রসেসর আপগ্রেড যদি করতো তাহলে আমরা 4K ভিডিও পেতাম, বাট সেখানে প্রসেসর 695, মানে ওর ভিতরে তো আর সফটওয়্যার আপডেট করে প্রসেসর আপডেট করে দেওয়া যায় না। তো এই ছিল ভিডিওতে। তো অবশ্যই এই ফোন সম্বন্ধে আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। হোপ ইউ এনজয়েড দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। বাই।